এভার কেয়ার হাসপাতালের সামনে যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু আরো বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, ট্রাকে করে কিন্তু যে নিরাপত্তা বেষ্টনীগুলো, সেই নিরাপত্তা বেষ্টনীগুলো নিয়ে আসা হচ্ছে এবং এখানকার যে সকল সদস্যরা রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে সেগুলো জায়গা মতো আসলে নিরাপত্তা বেষ্টনীগুলো রাখছেন। এবং যদি একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে এবং সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি এখানকার সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, বেশ কিছুদিন থেকে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তার চিকিৎসাকে কেন্দ্র করে কিন্তু এই রাজধানী এভার কেয়ার হাসপাতালের যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু বাড়ানো হয়েছে এবং সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে বেগম জিয়াকে কিন্তু আসলে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি এখানে এসএসএফও আসলে নিরাপত্তার কাজে যুক্ত হয়েছে। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, বেশ কিছু নিরাপত্তা বেষ্টনী কিন্তু নতুন করে নিয়ে আসা হয়েছে এবং সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে আসলে যেমনটি জানানো হয়েছিল, আজকে সংবাদ সম্মেলনে, আজ মধ্যরাত পর থেকে ভোর রাত এর মধ্যে কিন্তু আসলে বিএনপির বেগম জিয়াকে আসলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। তবে তারপরে কিন্তু আবারও আমরা জানতে পারি যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি আসলে মধ্যরাত বা ভোর রাতের মধ্যে, তার কিছুক্ষণ পরে হয়তো বা আসতে পারে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ট্রাকে করে যে নিরাপত্তা বেষ্টনীগুলি, সেই নিরাপত্তা বেষ্টনীগুলো নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো এভার কেয়ার হাসপাতালের সামনে আসলে রাখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আসলে বেশ কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে নেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতাল এবং আশেপাশে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। প্রধান ফটকের ব্যারিকেড কিন্তু রয়েছে, তারপরে কিন্তু আবারও ব্যারিকেড নিয়ে আসা হচ্ছে এবং এখানে কিন্তু পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু পুলিশ রয়েছে বিজিবি। আমরা কিন্তু র্যাব সদস্যদের উপস্থিতিও কিন্তু আসলে লক্ষ্য করেছি। এদিকে বেগম জিয়া বর্তমান এভার কেয়ার হাসপাতালের চতুর্থ তলার একটি কেবিনে রয়েছেন। নিরাপত্তার কারণে সেই তলার আশেপাশের কেবিনগুলো খালি রাখা হয়েছে। বেগম জিয়াকে 23 নভেম্বর হৃৎপিণ্ড ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিনের অসুস্থতায় তিনি লিভার সিরোসিস, অর্থোইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস ও হৃৎপিণ্ড সহ নানান সমস্যায় আসলে ভুগছিলেন। তার সুরক্ষা নিশ্চিত করতে সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ বা ভিভিআইপি কিন্তু আসলে ঘোষণা করেছেন এবং সেখানে কিন্তু বর্তমানে কিন্তু এই মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়ার নিরাপত্তাতে কিন্তু যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে ঘোষণা করা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আসলে ভিভিআইপি ঘোষণা করেছে। এসএসএফ কিন্তু এই মুহূর্তে আসলে তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু যে নিরাপত্তা বেষ্টনীগুলো ছিল, সেই নিরাপত্তা বেষ্টনীগুলো কিন্তু আসলে বাড়ানো হচ্ছিল এবং বর্তমানে আবারও কিন্তু এক ট্রাকে করে কিন্তু নিরাপত্তা বেষ্টনী যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হচ্ছে এবং নিরাপত্তার কাজে যারা নিয়োজিত তারা কিন্তু এই মুহূর্তে সেগুলো নিচে নামাচ্ছেন। তবে বেগম জিয়াকে আসলে খালেদা জিয়াকে আসলে কখন, ঠিক কোন সময়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে যতটুকু জানা গিয়েছে সেটি হয়তো আজ সকালের মধ্যেই, অর্থাৎ 8টা থেকে 9টার মধ্যে এই সময়টাতে নিয়ে যাওয়ার সম্ভাবনা অধিকতর। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের
ঠিক সামনে থেকে। এবং এইখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ এবং বেগম জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে। তবে প্রথমে যেমনটি জানানো হয়েছিল যে দুপুরের মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যেও কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে। তবে কিছু যান্ত্রিক জটিলতার কারণে কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে ল্যান্ড করতে কিছুটা সময় লাগবে, এবং তারপরে আমরা যেমনটি জানতে পেরেছি সেটি হয়তোবা সকাল 8টা থেকে 9টার মধ্যে বাংলাদেশে ল্যান্ড করবে, এবং তারপরে কিন্তু খালেদা জিয়াকে এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আসলে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। এবং তার সাথে কিন্তু বেশ কয়েক সদস্যের প্রতিনিধি দলও কিন্তু আসলে যাচ্ছেন, ডাক্তার এবং নার্স যারা রয়েছেন বেশ কয়েকজন কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার সাথে সেখানে যাবেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তা বেষ্টনী যেগুলো রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এবং নিরাপত্তা বেষ্টনী কিন্তু আসলে বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন সামনে, সেই ট্রাকে করে কিন্তু একটি নিরাপত্তা বেষ্টনীগুলো নিয়ে আসা হয়েছিল, এবং তারপরে কিন্তু আসলে সেগুলো এই এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু এখানে রাখা হলো। কয়েক স্তরের নিরাপত্তা আসলে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন্দ্র করে। বর্তমানে তিনি বেশ কিছু জটিলতার কারণে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু আসলে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার উন্নত চিকিৎসা করা হবে, এবং তার কিন্তু আসলে উন্নত চিকিৎসা সেখানে করা হবে। তবে প্রথমে আসলে আজকে কিন্তু দুপুর নাগাদ যেই প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্স করে কিন্তু আসলে জানানো হয়েছিল যে আজ মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে কিন্তু বেগম খালেদা জিয়াকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে। তবে তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি আসলে মধ্যরাত থেকে ভোর রাতে যান্ত্রিক কিছু ত্রুটি বা জটিলতার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে কিছুটা বিলম্ব হতে পারে, এবং সেটি সকাল 8টা থেকে 9টা নাগাদ হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তারপরে কিন্তু সে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু আসলে যাওয়া হবে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু এভার কেয়ার হাসপাতালের সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাতে চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একদম সতর্ক অবস্থানে রয়েছেন ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে। এবং এখানে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, এখানে কিন্তু আমরা দেখেছি এপিবিএন সদস্যদের, দেখেছি পুলিশ সদস্যদের, দেখেছি র্যাব সদস্যদের, এবং যেহেতু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখানে এসএসএফ নিযুক্ত রয়েছে বেগম খালেদা জিয়ার আসলে যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তা হুমকি বা নিরাপত্তা ঝুঁকিতে আসলে না পড়েন, এবং সেই লক্ষ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং আজকে রাতে, ভোর রাতে অথবা আগামীকাল সকালেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার যে সর্বশেষ পরিস্থিতি এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার সম্পর্কে সর্বশেষ যে তথ্য, সেই তথ্যগুলো আমরা জানাচ্ছিলাম, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার কাজে যারা নিয়োজিত তাদের সর্বশেষ যে খবরাখবর, সেই খবরাখবরগুলো জানাচ্ছিলাম। এই মুহূর্তে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি, র্যাব, এপিবিএন এবং এসএসএফ সদস্যরা কিন্তু রয়েছেন আসলে নিরাপত্তার নিরাপত্তা দিতে। এবং যদি একটু জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে আগামীকাল শুক্রবার আসলে বাংলাদেশের সকল মসজিদে কিন্তু আসলে দোয়া মাহফিলের আয়োজন করার অনুরোধ করা হয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার জন্য যাতে সুস্থতা কামনা করা হয়, এমনটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে আমরা রয়েছে এবং এখানে কিন্তু বেশ কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু নিরাপত্তা বেষ্টনী আসলে কিছুটা বাড়ানো হয়েছে। এক ট্রাকে করে নিরাপত্তা বেষ্টনী বা ব্যারিকেডের কাজে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে রাখা হয়েছে। আজ মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে যান্ত্রিক কিছু ত্রুটিলতার কারণে যেটি এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্স আসতে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। এই জন্য সকাল 8টা থেকে 9টার মধ্যে বেজে যেতে পারে এমন ধারণা কিন্তু আসলে করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ যে তথ্য বা পরিস্থিতি, সেই পরিস্থিতি কালের কণ্ঠের সাথেই থাকুন। সর্বশেষ তথ্যটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে।